নেসারাবাদে ধারাবাহিক চুরির ঘটনায় ১০ দিনের মাথায় চোর ধরা পড়ল ব্যবসায়ীদের হাতে। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে দোকানগুলোতে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা পাহারাদারের পাশাপাশি প্রতিদিন দুজন ব্যবসায়ী বাজার মনিটরিং করেন। তারা ব্যবসা প্রতিষ্ঠানে সজাগ দৃষ্টি রাখার কারণে অবশেষে চোরকে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছেন ব্যবসায়ীরা। রাত ১টার দিকে ইভা নার্সারির পাশের একটি দোকানে চুরি করতে গিয়ে জিসান নামে এক চোর ধরা পড়ে ব্যবসায়ী ও স্থানীয় জনতার হাতে। প্রাথমিক তদন্তে তার নামে একাধিক চুরির মামলার খবর পাওয়া গেছে। থানায় তার নামে একটি চুরির মামলা রুজু করে পিরোজপুরে পাঠানো হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করলে জিসানের মা জানান, আমার ছেলে হয়তো সঙ্গদোষে খারাপ হয়ে গেছে। ও ঢাকায় একটি গার্মেন্টসের অপারেটর ছিল। ওর স্ত্রী অসুস্থ থাকায় ৩ দিন ধরে সে বাড়িতে থাকে। কি কারণে সে চুরি করেছে তা বলতে পারবো না। বাজার ব্যবসায়ীরা জানান, বাজারের পর পর কয়েকটি চুরি সংঘটিত হয়েছে, আর প্রতিটি চুরি একইভাবে করা হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাজার ও পাহারাদারদের মনিটরিং করার জন্য ব্যবসায়ীদের মধ্যে থাকা দুজন রাতে বাজারে অবস্থান করবে। আজকেও সার্সিনা ২টি দোকানে চুরি হয়েছে, তারপরেও সান্ত্বনা যে একজন চোর ধরা পড়েছে। আশা করি এই সূত্র ধরে আমরা আরও চোর ধরতে পারবো। নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন বলেন, উত্তর সার্সিনা একটি দোকানে চুরি করার সময় দোকানদার ও স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছে। তার কাছে থাকা চুরি করা ৩,৫০০ টাকা, টিনের চালা খোলার একটি স্ক্রুড্রাইভার উদ্ধার করা হয়েছে। এছাড়া পূর্বের চুরির কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার নিয়মিত চুরির মামলা রুজু করে কোর্টে পাঠানো হয়েছে।